এই কোরআন আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? অন্তর দিয়ে ভালোবাসেন না উপরে উপরে বসেন? জি, কিন্তু সেই কোরআনের বিরোধিতা মানুষ করে না নাই? জোরে কোন করে না নাই? করে। বন্ধুগণ, আগের জামানা থেকে যেদিন থেকে পৃথিবীর মধ্যে কোরআন আসছে ওই দিন থেকেই কোরআনের বিরোধিতা মানুষ করেছে। বলেন তো আপনাদেরকে একটা প্রশ্ন করব, কোরআনের বিরোধিতা করার কারণে কোরআনের আকর্ষণ কমেছে না বেড়েছে? একটু জোরে বলেন না, কমেছে না বেড়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন আগে আসামের জমিনে দেখলাম বিখ্যাত নয় কুখ্যাত একজন ব্যক্তি যিনি কোরআনের বিরোধিতা করলো। কি? আমরা কোন জাতিকে টার্গেট করি না, মানে এটা ইসলামের রোল নয়। কোন জাতিকে টার্গেট করা এটা আমাদের ইসলামের রোল নয়। ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দীন, দুনিয়ার মধ্যে কোন জাতির উপরে ধর্মের উপরে বাড়াবাড়ি চলবে না। আমরা হিন্দুদেরকে ভালোবাসি, আমরা জৈনদেরকে ভালোবাসি, খ্রিস্টানদেরকে ভালোবাসি, বৌদ্ধ যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই, সবার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের এক ভাই উনি কোরআন নিয়ে একটু উল্টা পাল্টা করলো। কি কয়? কোরআনের ভিতরে মূর্তি পূজার কথা আছে, বলছে না নাই? জোরে বলছে, জোরে বলেন, বলছে না নাই? আবার বলেছে কি কোরআনের ভিতরে নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই, ময় নামানো। আরে নাই যদি তো এবার মানে মাটির তলত গই দেখ না, তারপরে কি খেলাটা খেলি দিয়ে আল্লাহ, ঠিক কিনা কন? জোরে কন না কে বন্ধুগণ? তার নাম কি ছিল? মিস্টার মুস্তফা কামাল আজহারি, ঠিক কিনা বলেন? ভাই, এই যে কোরআনের যে একটু বিরোধিতা করলো, বলেন তো দেখি কোরআন সম্পর্কে যুবকের আগে তেমন না জানলে উনি বিরোধিতা করার কারণে আমাদের যুবকরা আরো কোরআন বেশি জানে, ঠিক কিনা বলেন? কথা বলেন ভাইরা। আরেকজন আসামের ভাইরাল পার্সন যিনি বর্তমান 4 দোকান দিছে, কি নাম? জোরে কোন, কি নাম? শুকুর আলী। এ কি বলছে জানেন? কিছুদিন আগে মিডিয়ার সামনে মানে পাগল হয়ে গেছে। মানু মরিলে একটা দোয়া কব লাগে। কি দোয়া? মিনাক না খানাক না কম। কি কইছে? মিনাক না খানাক না কম। আরে ভাই বলেন তো দেখি, যে দোয়া কইছে এই দোয়া শুনে তো ইবলিস শয়তানও হাসবো, ঠিক কিনা কর? কথা কয় না কে? কথা কয় না কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে তারা কোরআনের বিরোধিতা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, কোরআনের আকর্ষণ কি কমছে? জোরে কোন, কমছে না। কোরআনের আকর্ষণ পৃথিবীর মধ্যে যে যত চেষ্টা করবে কোরআনের আকর্ষণ কমাতে, আমার আল্লাহ কোরআনের আকর্ষণ আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু আমার একটা আফসোস, সেই কোরআন যুবকেরা মানতে চায় না। বলো কেমনে? আজকে যুবক ভাইরা গুনার কাজকে ছেড়ে দেয় না। কোরআন তো নির্দেশ দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়াতে আপনি যাই করেন সবকিছু আপনার জন্য লিপিবদ্ধ করা হচ্ছে। কঠিন হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কিন্তু যুবকেরা গুনাহ ছাড়ে না। কি করে জানেন? আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে, রাত্রিবেলা যখন হয়ে যায় মোবাইলটা নেয়, মোবাইল নিয়ে আপনার ল্যাপের নিচে মোবাইলটা নিয়ে দেখবেন ফোন লাগাইছে। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হাউ ডু ইউ ডু? হাডু ডু আছে কিনা বলেন? কথা কন না কে? নাই। জোরে কন না কে? নাই। একে বলা হয় কি? গার্লফ্রেন্ডকে ফোন লাগিয়েছে। আচ্ছা, আপনাদের অঞ্চলে যারা যুবকেরা বসে আছেন, কারো গার্লফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, কার কার আছে? হাত তুলেন তো দেখি। কার আছে? হাত তুলেন, তুলেন। নাই, কারো নাই নাকি কোন? তো শুকরিয়া, কারো গার্লফ্রেন্ড নাই নাকি কোন? আজকে আমি মুসাফির হিসাবে এত দূর থেকে আসছি বন্ধু। আমি মুসাফির হিসাবে, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে, ঠিক কিনা বলেন? এতগুলো মানুষ আপনারা বলছেন, যুবক ভাইরা কেউ হাত তুলে নাই যে কারো গার্লফ্রেন্ড আছে। তার মানে কারো নাই। যদি কারো আছে, এই প্যান্ডেল থেকে আমরা দোয়া করব আজকে থেকে সব যাতে ব্রেকআপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সবাই আমিন জোরে বলেন, আরো জোরে বলেন।
জি সব ব্রেকআপ আজকে থেকে, ঠিক কিনা বলেন? আবার ঝামেলা লাগবে নাকি? কথা কয় নাকি ঝামেলা লাগবে নাকি আবার? না না, ঠিক আছে না ভাইরা বন্ধুরা? যুবকদেরকে বলবা আমল করেন, ইবাদত করেন। ফেসবুক নিয়ে আপনি পড়ে থাকেন না। ফেসবুক চালায় কেমন করে জানেন? সারা রাত ফেসবুক চালাইছে। সকালে একটা মায়ে জিজ্ঞাসা করছে, ভাত খাবি না? গোসল আমি আজকে করবো না, কালকে করবো। তার মায়ে কইছে একটা, ও শুনছে আর একটা। সারা রাত যে ঘুম পারে নাই। ভাইরা বন্ধুরা, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলে যাব, আপনার সাথে আমার কোনো বিরোধিতা নাই, শত্রুতা নাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি একটা কথাই আপনাদেরকে দ্বীনি ভাই হিসাবে অনুরোধ করে বলে যাব, নেক আমল নিয়ে তারপরে কবরের মধ্যে যান। কিছু পুঁজি নিয়ে কবরে যান, গুনাহ নিয়ে আপনি কবরে যাইন না। আমি অনুরোধ করছি, গুনাহ নিয়ে কবরের ভিতরে যাইন না, মুশকিলে পড়বেন। অনেকে মৃত্যুকে বিশ্বাস করে না, কয় কি ম্যান ইজ মর্টাল, মানুষকে মরতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, মরে যাব, কবরে দেওয়া হলো, মাটি আমাকে খেয়ে শেষ করে দিবে, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। নো, ডেথ ইজ নট এন্ড অফ ইওর লাইফ। মৃত্যু আপনার জিন্দেগির শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিন। সেখান থেকে আপনার আরম্ভ হবে, আপনি রেডি থাকেন। নবী বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। মানুষ ইন্তেকালের পরে কবর হচ্ছে আখিরাতের গেটের ভিতরে সর্বপ্রথম গেট হচ্ছে কবর। নবী বললেন, ফা ইন্নাসা মিনহু, যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পাবে, ফামা বা'দাহু আইসারামিল, তার জন্য পরবর্তীকালের হিসাব সহজ করে দিবে। তার মানে যাদের কবরের আযাব মাফ হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। প্রিয় ভাইরা আমার, কবরে যাওয়ার আগে কিছু নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আছে। প্রিয় বন্ধুগণ, হাসরের ময়দানে যেদিন আপনি দাঁড়িয়ে যাবেন, ওই দিন কিন্তু বন্ধুগণ আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য করে একটা কথা শুধু বলবে। কি বলবে জানেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা, তোমরা আজকে কি হয়ে যাও? তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও, ভাগ ভাগ হয়ে যাও, ভাগ ভাগ হয়ে যাও। যার যার গুনার লাইনে গিয়ে সে নিজে নিজে গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। বন্ধুগণ, জেনে রেখে দিবেন, যুবক ভাইরা কতগুলো সুন্দর করে শুনবেন, মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমি একেবারে লম্বা আলোচনা করবো না বন্ধু। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আপনি যদি গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যান, হাসরের ময়দানে আমার আল্লাহ শুধু আপনাকে বলবে যে, ও পাপিষ্ঠ বান্দারা, তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও। এইতে ব্যাখ্যাতে বন্ধু তাফসীর ইবনে কাসির খুলবেন, বেরিয়ে যাবে। মারিফুল কোরআন খুলেন, বেরিয়ে যাবে। তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে কাশাফ বলেন, তাফসীরে ফাতহুল মাজিদ বলেন। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, আল্লাহ হাসরের ময়দানে যেদিন বলবে, ও পাপিষ্ঠ বান্দারা, তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও। ওই দিন কি হবে জানেন? জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে একদল মানুষকে আল্লাহ ভাগ করে দিবে। প্রশ্ন যদি করেন, হুজুর কোন দল মানুষকে আল্লাহ ভাগ করে দিবে? একদল মানুষ আপনাদের অঞ্চলে নাও থাকতে পারো বন্ধু, দেখবেন একদল মানুষ আছে যারা সুদের টাকা লাগায়। আছে না নাই বলেন? আপনাদের টাংলা অঞ্চল না কি অঞ্চল? কি অঞ্চল এটা? টাংলা অঞ্চলে মনে হয় সুদখোর নাই। কথা কয় নাকি? সুদ খানেওয়ালা মানুষ বোধহয় মনে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, বলেন তো দেখি, সুদে টাকা লাগানো জায়েজ আছে নাকি বলেন? এই পিছনে ভাইরা কন্যাকে আছে নাকি বলেন? সুদে টাকা লাগানো জায়েজ আছে নাকি বলেন? নাই 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 বন্ধু। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আমার আল্লাহ ব্যবসাকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও বন্ধু, নবী হাদিসের মধ্যে বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাসূলু ওয়া হুয়া ইয়ালাম। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যেই ব্যক্তি কি করবে, একটা টাকা সুদের টাকা যদি বক্কল করে, এই লোকটা জানে সুদ কত বড় ভয়ঙ্কর বস্তু। এটা জানার পরে যদি বন্ধুগণ
একটা টাকা সুদের টাকা বক্ষণ করে। নবী বললেন পর 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 করে এই পৃথিবীর মধ্যে 36 জন আছে নাকি নারীর সঙ্গে জিনা করলে সেই গুনাহ হয়। একটা টাকা সুদের টাকা বক্ষণ করে আল্লাহ তার আমলনামায় অত গুনাহ লিখে দেয়। নাউজুবিল্লাহ, একটু জোরে করে বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, কিন্তু বর্তমান জামানায় সুদের আলোচনা করতে গেলে মসজিদের ইমাম সাহেবের ইমামতি থাকে না, ঠিক কিনা বলেন? কথা কয় না কে? জোরে কর না কে বন্ধু? থাকে নাকি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি আপনাদের বরপেটা জেলাতে ভাই রে, আমি একদিন সুদের বয়ান শুরু করলাম। পাশেই যিনি সভাপতি ছিল, সবার সভাপতি বয়ানের মাঝে বন্ধু, উনি শুধু আমার খোসা দেয়। খোসা দেওয়া বুঝেন তো? কথা কয় না কে? কথা কয় না কে? খোসা দেওয়া বুঝেন তো বন্ধু? সভাপতি আবার খোসা দেয়। আমি কই কি হয়েছে বলেন? হুজুর, বয়ান কিন্তু আজকে নেগেটিভ বয়ান হইতেছে। আরে সুদের কথা কইলে নেগেটিভ হয় নাকি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি বুঝিলাম। পরে খবর লিয়ে দেখি রে, সবার যিনি সভাপতি ছিল উনি ছিল টাটকা সুদখোর। এই জন্য বলে যে বয়ান নেগেটিভ বয়ান হইতেছে, তাই বলে আজকের সভাপতির কথা কিন্তু কই নাই। এটা আবার আপনারা পাইবেন না, কিন্তু এত বড় বুজুর্গ মানুষ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, পাই ধরে বলে যাব, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে ব্যবসা আপনি করেন, আল্লাহ আপনার জন্য ব্যবসাকে জায়েজ করে দিয়েছে, কিন্তু জিন্দেগিতে সুদের টাকা যেন না লাগান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, ইনশাআল্লাহ আমরা লাগাবো না তো কোনোদিন। কথা কোন লাগে? লাগাবেন না তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, 2 নম্বরে আমার আল্লাহ একদল মানুষকে ভাগ করে দিবে। এটা না বোধহয় বলা ভালো হয় নাকি? তা বলবো না? বলবো? আচ্ছা, আবার আমি সহি সালামতে বাড়িতে যাইতে পারবো তো? কথা কোন লাগে? জামেল হবে না তো আমার নাকি? কোন ভাই, এমনি তো ভাবছিলেন এত দূর থেকে, বাস লাগবে না, লাগবে না, এত দূর থেকে হুজুর আসবো, কত বোধহয় মোটা কাটা হুজুর হবে, ঠিক কিনা কোন? এখন তো দেখতেছেন হুজুরের যে স্বাস্থ্য, নাকি কোন? এই যা দেখতেছেন নিচে কাপড় টাপড় দিয়ে একটু ফুলছি, বুঝছেন তো, বাকি কিছু নাই। আচ্ছা, 2 নম্বরটা বলবো? কথা কোন নাকি? বলবো নাকি? অসুবিধা হবে না তো বন্ধুগণ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমাদের অঞ্চলের ঘটনা বন্ধুগণ। একদিন কি ঘটনা ঘটলো জানেন? 3টা গরিব মানুষ আমার কাছে আসলো, এসে বলো, হুজুর আপনার কাছে একটা কথা বলতে আসলাম। বলে কি? কয় হুজুর, পেটের তাড়নায় আমরা জব কার্ডের কাম করি। আপনাদের অঞ্চলে জব কার্ড আছে না নাই? বলেন তো বন্ধু, জব কার্ডের কাম কি ধনী মানুষে করে না গরিব মানুষে করে? জোরে করলে কে? গরিবেরা করে বন্ধু। এই 3টা লোক এসে বলে, হুজুর পেটের তাড়নায় জব কার্ডের কাম করি, 1 পয়সাটা আমাদের অ্যাকাউন্টের ভিতরে দেওয়া হয়, কিন্তু হুজুর গো, অ্যাকাউন্টের ভিতর থেকে, ব্যাংকে থেকে টাকাটা উঠাইতে গিয়ে দেখি আমাদের গ্রামের মেম্বার সাহেব টাকা তুইলা খায়া ফালাইছে। আছে না নাই? কল জোরে কল না কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, বলেন তো দেখি, গরিবদের টাকা খাওয়া জায়েজ আছে নাকি বলেন? জোরে কল না কে? আচ্ছা, আবার কোন নেতা বাতা আছেন নাকি? আবার রাগ জানি করেন না, আপনি কথা শুনি, কিন্তু আঙ্গুর দেশের কথা বলছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, জমিনের মধ্যে আমরা গল্প শুনছি। এই যে মুরব্বী দাড়ি পাকা মানুষ আছে, জিজ্ঞাসা করে, আহারে আগের জামানায় যদি ভাত না পাইছে, কলার গাছের মোতা দিয়ে খিচুড়ি রান্না করে খাইছে, ঠিক কিনা বলেন? খাইছে না নাই বলেন? কিন্তু বর্তমান জামানায় একদল নেতা আছে বন্ধু, যারা কলার গাছের মোতা খায় না, তারা ভাত তো খায়, পাশাপাশি আবার রাস্তা খায়, পাশাপাশি আবার রটও খায়, বালাও খায়, মাঝে মাঝে সিমেন্টও খায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যারা গরিবদের টাকা মেরে খাবে, যারা রাস্তার টাকা মেরে খাবে, যারা আপনার কি কয় বন্ধু, কোন একটা স্কিমের টাকা মেরে খাবে বন্ধুগণ, ও বন্ধু আমার
আমার আল্লাহ তাদেরকে করবেন কি জানেন? হাসরের ময়দানে তাদেরকে ঘুষখোরদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। কিন্তু বন্ধুগণ, আপনারা টেনশন নেবেন না বন্ধু, পৃথিবীর মধ্যে জমি